আমার সামনে অনেক মুরব্বী বাবারা চোখের পানি ফেলে কান্দা দিচ্ছে। আরে কার জানি মা নাই বাবা নাই, ভাই গো সেই কত বছর হয়ে গেছে বাবারে কবরে শুয়ে রাখছো। এই শীতের রজনীতে কত দামি দামি কম্বল দিয়ে গায়ে দিয়ে ঘুমাই, তারপরও শীতে কাঁপি। কিন্তু একবার বাড়ির পাশে খবর লইছো নি, এত মাটির চাপ বহন করে তোমার আমার বাবা শুয়ে আছে, তার কবরের খবরটা একটু লইছো নি? ওই বন্ধু আমি জানি না কার জানি বাবা এখানে বাইসা নাই। ছোট্টবেলায় আমরা হাঁটতে চাইতাম না, বাবাকে ডাকতে বলতাম বাবা গো তোমার কোলে একটু উঠাও আমাদেরকে। বাবা আমাদেরকে কোলের মধ্যে উঠাইয়া কোলের মধ্যে লইয়া কাদের মধ্যে বসাইয়া এলাকাটা ঘুরে বেড়াইছে। আহারে এইখানে কে জানি এমন সন্তান হইয়া বৈশা রইছো গো ভাই, বাবার লাশের খাটিয়া নিজ কাঁধে বহন কইরা কবরস্থানে লইয়া গেছে, নিজ হাতে বাবার কবর মাটি দিস। এ বন্ধু আমি জানি না এইখানে কে জানি রে মার লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করছে। ছোট্টবেলায় খাইতে চাইতাম না, মা আমাদেরকে জোর করে দুই না মুখের মধ্যে খাবার গুলা তুলে দিত, মা নিজ হাত দিয়ে খাবার গুলা খাওয়াই দিত। কিন্তু বাবা গো এইখানে কে জানি এমন সন্তান, এমন হতভাগ্য সন্তান আমার সামনে বৈশা রয়েছে গো বাবা। জীবনে কোনোদিন এই দুইটা হাত দিয়া মার মুখে খাবার তুলে দেওয়ার ভাগ্য হয় নাই, কিন্তু এই দুইটা হাত দিয়া মুষ্টি বইরা বইরা মাটি মার কবরে দিছ রে বন্ধু। এ বন্ধু কতদিন হয়ে গেছে মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, না জানি কার বাবার কবর আগুন জ্বলতেছে। আহারে কার জানি মার কবর আগুন জ্বলতেছে, কে জানি কবর থেকে ডাক দিয়ে বলতেছে পুলারে মায়া রে মাহফিলে গেলি না, আমরা লাগে একটু দোয়া করলি না? এ বন্ধু ওই মা বাবার নামে আজকে দোয়া করে কে বাড়িতে যাবেন হাত তুলেন।